অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, জনপরিসরে যাতে নারীর নিরাপত্তা নিশ্চিত করা হয় সেজন্য সরকার যাতে কঠোর অবস্থান গ্রহণ করে, নারী নিপীড়নকারীদের যাতে দ্রুত সময়ের মধ্যে যথাযথ বিচারের আওতায় আনা হয়। আরেকটি বিষয় হচ্ছে, আপনারা দেখেছেন গতকাল রয়টার্সের যে ইন্টারভিউ, সেটা নিয়ে হয়তো অনেক প্রশ্ন আপনাদের আছে, সেটা হয়তো আমরা প্রশ্নোত্তরের সময় জানব। সেখানে কিছু মিসকোট হয়েছে বা ভুল অনুবাদ হয়েছে। যেমন আমি বলেছিলাম যে আমাদের আর্থিক বিষয়ে আসলে সমাজের যারা সচ্ছল মানুষ, আমাদের যারা সচ্ছল সদস্য এবং শুভাকাঙ্ক্ষীরা রয়েছে, তারা মূলত আমাদেরকে সহযোগিতা করে এবং আমরা একটা ক্রাউড ফান্ডিংয়ের দিকে যাচ্ছি, অনলাইন এবং অফলাইন কেন্দ্রিক। যেই ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে আমরা আমাদের কার্যালয় স্থাপন সহ আমরা ইলেকশন যে ফান্ড সেটা রেইজ করব। তো সেটার একটা ভুল অনুবাদ দেশের বিভিন্ন গণমাধ্যমে আসলে এসেছে, সেটা একটু সংশোধনের জন্য আমার অনুরোধ থাকবে। দ্বিতীয়ত, বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমি বলেছি যে এবছর নির্বাচন করা সম্ভব নয়, আমি ঠিক এইভাবে কথাটা বলি নাই। আমি বলেছিলাম যে এখন দেশের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, সেই পরিস্থিতিটা পুলিশ যেরকম নাজুক অবস্থায় আছে, এইরকম নাজুক অবস্থায় নির্বাচন করাটা অনেক বেশি কঠিন হবে। আমরা নির্বাচন সামনে বলেছি যে আমরা আমাদের জায়গা থেকে গণপরিষদ নির্বাচন দেখতে চাই জাতীয় সংসদের পাশাপাশি। তো সেটার আগে নির্বাচন কেবলমাত্র নির্বাচনী জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির এই মুহূর্তের একমাত্র দাবি নয়। আমরা গণপরিষদ বা জাতীয় নির্বাচনের কথা বলছি, তার আগে আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে চাই এবং যে ঐক্যমত্য সংস্কারের জুলাই সনদ, যেটাতে সবার স্বাক্ষর হওয়ার কথা, জনগণ দেখতে পাবে কোন রাজনৈতিক দল জনগণের রাষ্ট্রের সংস্কারের পক্ষে আছে বিপক্ষে আছে, সেই জুলাই সনদটা আমরা নির্বাচনের আগে আগে কার্যকর হিসেবে দেখতে চাই। যে জুলাই ঘোষণাপত্রর কথা উঠেছিল ছাত্রদের পক্ষ থেকে, সেটি আমরা বাস্তবায়ন দেখতে চাই দ্রুত সময়ের মধ্যে।